DJ Bapi presentation. জয় নিতাই, জয় গৌরহরি, জয় রাধেশ্যাম, রাধে রাধে, রাধে রাধে। Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare Hare
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় নিতাই গৌর সীতানা প্রেমানন্দে গৌর হরি বল হরি বল হরি বল
जय निताई, जय गौर, जय जय महाप्रभु, जय निताई, जय जय महाप्रभु, जय निताई, जय गौर, हरे कृष्ण, हरि बोल। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। राधा कांत नमस्तुते। तपित कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी नमामि हरे सकल वैष्णव नमो नमः। जय निताई, अच्युतम केशवम कृष्ण दामोदरम रमेनारायणं जानकी वल्लभ अच्युता केशव कृष्ण दामोदर रमेनारायण जानकी वल्लभ केशव कृष्ण दामोदर रमनारायण जानकी वल्लभ अच्युतां केशव कृष्ण दामोदर रमनारायण जानकी वल्लभ केशव कृष्ण दामोदर रमनारायण जानकी केशव कृष्ण दामोदर रमनारायण जानकी वल्लभ अच्युता केशव कृष्ण दामोदर
তুমি रखो जैसे लात नहीं। कहते हैं भगवान हंसे नहीं, तुम रखो जैसे बुलाते नहीं। कौन कहते हैं भगवान आते नहीं, तुम रखो जैसे बुलाते नहीं। कौन कहते हैं भगवान आते नहीं, तुम रखो जैसे बुलाते नहीं। अच्युता केशव कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभ। अच्युता केशव कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभ। कौन कहते हैं भगवान खाते नहीं, वीर सबरी को जय से खिलाते नहीं। कौन कहते हैं भगवान खाते नहीं, वीर सबोरी को जैसे खिलाते नहीं। कौन कहते हैं भगवान खाते नहीं, वीर सबरी को जैसे खिलाते नहीं। कहते हैं भगवान खाते नहीं, वीर सबोरी को जैसे खिलाते नहीं। कौन कहते हैं भगवान साथ नहीं, माँ यशोदा को जैसे सुलाते नहीं। कौन कहते हैं भगवान सोते नहीं, माँ यशोदा को जैसे सुलाते नहीं। कौन कहते हैं भगवान साथ नहीं, माँ यशोदा को जैसे सुलाते नहीं। कौन कहते हैं भगवान सोते नहीं, माँ यशोदा को जैसे सुलाते नहीं। अच्युता केशव कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभ। अच्युताम केशवम कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभ। हरि श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवाय। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। कृष्ण गोविंद हरे मुरारी, हरि बोल। नाथ नारायण वासुदेवाय। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরি বল রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে কৃষ্ণ আনন্দে হরি বল হরি বল হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে জয় নিতাই জয় গৌর হরে কৃষ্ণ সমবেত সুধী কৃষ্ণ অনুরাগিনী ভক্তিমতী মায়েদের চরণে জানাই শত কোটি কোটি দণ্ডবত প্রণাম। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি মাথায় রেখে আমার গুরুর চরণাশ্রয় করে রাধা গোবিন্দের যুগল চরণে শত কোটি কোটি প্রণাম জানিয়ে প্রত্যেকটি বৎসরের মতো দেখতে দেখতে 4 বৎসর বুঝি হয়ে যাচ্ছে। এই যে প্রত্যেকটি বৎসরে আপনাদের মতো ভক্তের চরণধূলি পাই, এই ভক্তি চরণধূলি মাথায় নিয়ে শ্রীধাম নবদ্বীপে আজকের এসে আমরা সবাই মিলে আপনাদের মতো ভক্ত সঙ্গ পেয়ে একটু যদি কৃষ্ণ কথা আস্বাদন করতে পারি। বলতে কিন্তু আমি আসিনি, বহু জন্মের স্বীকৃতি যদি থাকে বাবা, বহু জন্মের যদি ভাগ্য ভালো থাকে, তবে আপনাদের মতো ভক্তের চরণধূলি মাথায় পাওয়া যায়, তবেই রাখতে পারি। তাহলে আমি কৃষ্ণ কথা বলবো সে ধৃষ্টতা আমার আজও হয়নি, কারণ কৃষ্ণ কথা হরি কথা তাকেই বলে মা, যখন ভগবান ভক্তের জিহ্বা থেকে কথারূপে ঝরে পড়েন তবেই হয় হরি কথা। সহস্র বদনে যদি কহয়ে অনন্ত, তবু একদিনের লীলা নাহি যায় অন্ত। কোটি যুগ ধরি যদি লিখয়ে গণেশ, তথাপিও লিখে না রে করিতে পারেন শেষ। বলছেন যুগ যুগ যে লীলা কখনো লেখা যাবে না, যে লীলার কখনো কোনোদিন শেষ নাই, সেই লীলার কি আমি বর্ণনা করতে পারি? তবে আপনাদের মতো ভক্ত হয়ে এই শ্রীধাম নবদ্বীপে এসে যদি একটু কৃষ্ণ কথা শুনতে পাই,
তাহলে আসুন এই নবদ্বীপ ধাম থেকে আমরা আগে জানতে পারবো সবাই গৌরাঙ্গের কথা। কারণ গৌর ব্যতীত কোনো লীলা আজ পর্যন্ত হয়নি। গৌরকে বাদ দিয়ে কোনো লীলা কোনো যুগেই সম্ভব হতে পারে না, বিশেষ করে এই কলিযুগে। সত্যের নারায়ণ ত্রেতায় রাম, তাপরে ব্রজের কানাই কলিতে অবতীর্ণ হলেন শচীগর্ভ সিন্ধু মাঝে হরিন্দু হয়ে প্রেমেরও ঠাকুর নিমাই। এত সুন্দর করুণার সাগর, প্রেমের সাগর, ভক্তির সাগর, যিনি ভালোবাসার দ্বারা জগৎবাসীকে এক করিয়ে রেখেছেন। কোনো হিংসা নয়, কোনো দেশ নয়, বিদ্বেষ নয়, ভালোবাসা দিয়ে। কোনো অস্ত্র হাতে তিনি নেননি, নিয়েছেন একটাই অস্ত্র, সেটা হলো নামের অস্ত্র। হরি বল, হরি বল। নামের পসরা সাজিয়ে কলিহত জীবের দ্বারে দ্বারে জাতি ধর্ম নির্বিশেষে তুমি যেই হও, যে ধর্মের যে বর্ণের তুমি মানুষ হও, সবাই এক হও। আমি এসেছি সবাইকে এক করাবো বলে। বিভেদ সৃষ্টি করো না, কারণ এই দেহটাই যখন আমাদের নয়, কাদের নিয়ে বিভেদ সৃষ্টি করছো? সবই তো তা, যা কিছু পেয়েছি ভবে এসে পাওয়া। কাকে নিয়ে অহংকার করবে তুমি? গাড়ি বাড়ি, টাকা পয়সা, ছেলে মেয়ে, এদেরকে নিয়ে? সেটাও তোমার এসে পাওয়া। তাই আমার সঙ্গে একত্রিত হয়ে একবার তোমরা বলো, এসো ভাই। খুব করুণার সাগর, প্রেম দাতা যাকে বলা হয়। হরিনা নাম কৃষ্ণ নাম অবিরাম জপনা দেখে দেখে যেতে যেতে পায়ে হাতে পড়ে তাকে সমাজচ্যুত করা হয়েছে, যেহেতু আমার নিজ জাতি, ছোট জাতি। তা সে তার গৃহিণীকে ডেকে বলছে, হ্যাঁ গো শুনছো? ওদিকে গৌরহরি সবাইকে বলছে নাম গাইতে, তো আমি একটু যাবো নাকি? তা নিজের সহধর্মিনী বলে উঠলেন, তুমি কি বোকা আছো? পাগল আছো তুমি? যারা হরি নাম গাইছে তারা হিন্দু, আর আমরা ম্লেচ্ছ জাতি, ছোট জাতি। আমরা যদি গৌরাঙ্গের কাছে যাই, নয় গৌরহরিকে অপমান করবে, না হলে তোমাকে অপমান করে বহিষ্কৃত করবে। আরে বাবা, গৌরহরি কি বলছে শুনতে পাচ্ছ না? জাতি ধর্ম নির্বিশেষে গো। তা গৌরহরি সে যদি নাম বিলাতে বিলাতে বলে আমি সবাইকে হরি নাম দেবো, তাহলে আমার যেতে অসুবিধে কোথায়? হরি বল, হরি বল। আরে বাবা একবার যাই না রে বাবা, তাড়িয়ে দেয় দিন না, চলে আসবো। যেই না ধর্মিনী কিছুতেই অনুমতি দেবেন না, আর সে নাগরও ছাড়বার পাত্র নয়। বললে আমি আসছি, তুমি চিন্তা করো না, যদি বার করে দেয় চলে যাব। যেই না আসছেন, মহাপ্রভু দেখতে পেয়েই তাকেই ডাকছে, এসো ভাই। দেখেছ, এই না হলে করুণা। তার ঘর থেকে তাকে ছাড়তে চাইছিল না, আর যেই সে ঘরের বাইরে এসে দাঁড়িয়েছে, মহাপ্রভুর দিকে তাকিয়েছে, এমন প্রেমদাতা, সংকীর্তনের পিতামাতা, এমন সংকীর্তনের বন্ধু, সে হাতটা বাড়িয়ে দিয়েছে। হরি না কৃষ্ণ না অবিরাম এসো
জগৎবাসীকে ডেকে ডেকে বলছে, এসো ভাই নাম গাই, কৃষ্ণ নাম হরিনাম। এই হরিনাম গাইলে কি হয়? ও এটুকুও জানো না বুঝি? দূরে যাবে প্রেতাপ জ্বালা, দূরে যাবে প্রেতাপ জ্বালা। আমাদের প্রত্যেকের জ্বালা আছে বাবা, যতই বড় লোক হই আর যাই হই না কেন, প্রত্যেকের সংসারে জ্বালা আছে। সে ছেলের দিক থেকে হোক, মেয়ের দিক থেকে হোক, নিজের স্ত্রী হোক, স্বামী হোক, কোনো কিছুতে না কোনো কিছুতে জ্বালা আমাদের আছে। বললেন এই জ্বালাটা তুমি নিজের কর্মের ফলে পাবে, কিন্তু মানব দেহের যে তিনটে জ্বালা, এই জ্বালাটা দিয়েই পাঠিয়েছেন এই কলিযুগে একমাত্র হরি নাম গাইলে তবে ওই তিনটে জ্বালা দূর হবে। সে জ্বালা কি কি? আদি দৈবিক, আধ্যাত্মিক, আদি ভৌতিক। তাই বলছেন ওহে জি দূরে যাবে প্রেতাপ জ্বালা, তোমরা লাহি হরি নামের মালা। দূরে তোমরা লহ হে হরি নামে দূরে যাবে ত্রিতাপ জ্বালা, লহগ তোমরা নামের মালা। নামের মালা বলতে আমরা অনেকেই বুঝেছি কণ্ঠের হয়তো তুলসীর মালার কথা বলছে বাবা। কেউ হয়তো ভাবছেন মা গো হয়তো জপের মালা নিতে। বললেন না, কণ্ঠে তুলসী মালা তোমাকে জোর করে কেউ দিতে পারবে না। যদি তোমার মধ্যে ভক্তি না আসে, তোমাকে কেউ তুলসীর মালা দিতে পারবে না। তাহলে কোন নামের মালা? যে নামের মালাটা সর্বত্র অহরাত্র নাম হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল হরি হয়। এই যে আমরা কয়েকজন ভক্তবৃন্দ এই সুন্দর আঙিনাতে আমরা এসেছি, এই আঙিনাটা এই মুহূর্তে কিন্তু প্রশান্ত ভাইয়ের বাড়ির আঙিনা নয়। এটা যদি ভাবা হয় এটা ভুল। আমরা এখন কার আঙিনাতে এসেছি? যে আঙিনাতে বসে আছি শ্রীবাস অঙ্গন। এবার বলবেন বাবা শ্রীবাস তো নবদ্বীপের শ্রীবাস। বললেন না, সে শ্রীবাসের কথা বলছি না। এই গ্রামে কার আঙিনা নেই বলুন তো? কার বাড়ি নেই বা কার আঙিনা নেই? উঠান তো সকলের আছে, কম বেশি ছোট বড়। বলছেন সেই আঙিনা। শ্রী শব্দের অর্থ সুন্দর, বাস শব্দের অর্থ হলো এই বাস, হৃদয় বাস। তাই প্রশান্ত ভাইয়ের সুন্দর বাসাটা বলেই আজকের এই শ্রীবাস অঙ্গনটা গড়ে উঠেছে, নচেত হতো না। আপনাদের মতো সাধুগুরুর বৈষ্ণবের চরণধুলি পেতে পারতো না, অসম্ভব। এই এক জন্মের স্বীকৃতির ফল নয় যে আপনাদের মতো ভক্তের চরণধুলি পাবে। আজকে আপনারা ভক্ত হয়ে আশীর্বাদ করবেন, এদের সংসার এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিবারবর্গ সবাই যেন ভালো থাকে, সুস্থ জীবনে যেন থাকতে পারে। হরে কৃষ্ণ। তাহলে আজকের বলছি এই নাম আমাদের গাইতেই হবে। যদি গাইতেই হয় এই শ্রীবাস অঙ্গনে বসে আমরা জোরে করে করতালি দিয়ে গাই। হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। তাহলে জোরে জোরে কেন আমাকে তালি দেবো না? লজ্জা ঘৃণা ভয় তিল থাকতে নয়। এটাই একমাত্র জায়গা যেটা ভজনের জায়গা। আমার বাড়িতে হয় না, এই আপনাদের কাছে এসে হয়। বাড়িতে সংসারের জ্বালা, একটুখানি মন্দিরে বসলে ছেলে ডাকবে, মেয়ে ডাকবে, পাড়া প্রতিবেশীরা ডাকবে, তাদের উত্তর দিতে হবে। তাহলে এইটাই যদি সেই ভজনযোগ্য জায়গাটা হয়, তাহলে একবার জোরে জোরে তালি দিয়ে আমরা গাই না? আপনারা গাইবেন, আমরাও গাইব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে, জোরে জোরে হরে বাবা। এবার বলবেন, আচ্ছা মা তুমি যে আমাদের তালি দিলে, আমরা তো ভালোই তো চুপচাপ বসে শুনছিলাম, হঠাৎ তালিটা বাবা দেওয়ালাম কেন? এটা কি আমি দেওয়া করিয়েছি? এ সাহস আমার আছে? বলছে এই তালি দিলে কি হয় জানো, ভাগ্যের লেখা কেউ কখনো বদলাতে পারে না। আমাদের কপালে কি বিধি লিখে রেখেছেন সেটা একমাত্র বিধিই জানেন। সে জ্যোতিষীর কাছে যান আর যেখানেই যান, কখনো কোথাও গিয়ে বিধি পরিবর্তন করা যাবে না লেখাটাকে। একমাত্র যদি ভালো রেখা আনতে হয় হাতে, হরিনামের বাসরে বসে, মন্দিরে বসে, যেখানে হরিনাম হবে, ভাগবত পাঠ হবে, মাঝে মধ্যে একটু তালি দিতে হয়, শুনতে হয়। এটা তার জন্য তালি দেওয়া। দিতে দিতে ভাগ্যের রেখা আমাদের সুরেখা হয়, আর যত কুরেখাগুলো দূরে যায়, ভাগ্য আমাদের সুন্দর হয়। তাহলে তাই যদি হয়, একবার সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সদা শরীর বল হরি অনেকার পাশারি সদা বলো হরি আন করব পাশরি সদা শরীর বল হরি আনেকার পাশারি
তাহলে একমাত্র উপায় হরি নাম সংকীর্তন। নামের মধ্যেই নামি, যেখানে হয় হরি নাম সংকীর্তন সেইখানে আসেন প্রিয় যত ভক্তজন। আর এই প্রিয় যত ভক্তজনার যদি হয়ে থাকে এক মন, তবেই আসেন শ্রীনন্দের নন্দন। আর শ্রীনন্দের নন্দের আগমনই হয় মধুময় মধুর বৃন্দাবন। তাহলে ভক্তির যতক্ষণ না এক মন হয় ততক্ষণ আমার ভগবান আসেন না। এক মন হতে হবে, তবেই ভগবানে আসেন। আজকের যে লীলাটি আমরা আস্বাদন করব, প্রত্যেকটি ভক্ত চায় কিবা আমি, কিবা আপনারা, কিবা জগৎবাসী ভগবানকে একটু সেবা দিতে। কি আমার যেমন তেমন মন্দির হোক আর যেমনই বিগ্রহ হোক না কেন, সে তো আমার ভগবান। আমার মনের আশা আমি একটু ভগবানকে সেবা দেব। এই ভগবানকে সেবা দিয়ে সুখ না অসুখ, সুখ না দুঃখ না কষ্ট যারা দেয় বাবা তারা জানে। হরি নাম শুনতে বড় মধুর, এটা বলে যাচ্ছেন কথায় মহাজনেরা। হরি নাম শুনতে বড় মধুর, যে ভজে সে হয় বড় চতুর। হরি বল হরি বল হরি বল। হরি নাম শুনতে মধু না তিতো না টক ঝাল না মিষ্টি, এটা অনুভব করব কি করে যতক্ষণ না হরি নাম আমরা শুনব। ভগবানকে কখনো চোখে দেখা যায় না, সে ভাগ্য করে আমরা কেউ আসিনি। ভগবান অনুভূতি দিয়ে বুঝতে হয়, অনুভবের দ্বারা ভগবানকে বুঝে নিতে হয়। হ্যাঁ, এই আমার ভগবান। আমার দুটো চক্ষু দিয়েছে বলে আমি সশরীরে ভগবানকে দেখতে পাবো, এটা কখনো সম্ভব নয়। আপনারা শুনেছেন ভক্ত সুরদাসের কথা, যে সুরদাস ছিলেন বাবা অন্ধ। এই অন্ধ সুরদাস যখন তার বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো, আমাদের দুটো চোখ থাকতে আমরা জানা দেখতে পেয়েছি, একটা অন্ধ সে কি করে দেখতে পেল দেখুন। সেই সুরদাসকে যখন বাড়ি থেকে বার করে দেওয়া হলো, সুরদাস এসে আশ্রয় নিল কোথায়? পুরীধাম। পুরীধামে কোন দেবতা আছেন? জগন্নাথ সুভদ্রা বলরাম। এই জগন্নাথ সুভদ্রা বলরামকে প্রত্যেকটা দিন এসে দেখেন, অর্থাৎ তার অন্ধ নয়নে দর্শন করে, আর এক পাশে বসে জগন্নাথের জয়গান করে। আর প্রত্যেকটা দিন ওই মন্দিরের যারা পাণ্ডারা এসে শৃঙ্গার করে, সাজানো, অর্থাৎ নানান ভূষণ দিয়ে সাজানো হয়, যেটাকে বলা হয় শৃঙ্গার করা। তা প্রত্যেক দিন এসে শৃঙ্গার করছে। তা আজকের সুরদাস বসে আছে, বসে থেকে অনাবির সুখে গাইছেন জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ। কি আনন্দ! পাণ্ডারা সাজাচ্ছে আর গাইছে জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ। এখন সুরদাস ধীরে ধীরে যেই নয়নটা মাগো উন্মিলিত করেছে, অর্থাৎ চেয়ে দেখেছে, চেয়ে দেখেই বলে উঠলো ভালো হয়নি গো, ভালো হয়নি, ভালো হয়নি, সাজানো ভালো হয়নি।
জগন্নাথকে যে হলুদ পোশাকটা পরিয়েছ, এই পোশাকে জগন্নাথকে ভালো লাগছে না। যারা সাজিয়েছে, যারা পুরোহিত, যারা পান্ডা, তারা মনে মনে চিন্তা করছে, একে অপরকে আবার বলছে, হ্যাঁ রে সূরদাস কি অন্ধ, এটা আমরা সবাই জানি, আর আমরা জগন্নাথকে হলুদ পোশাক পরিয়েছি, ও ব্যাটা জানলো কি? আমরা জানি অন্ধ, চোখে দেখতে পায় না, এ ব্যাটা আমরা হলুদ পোশাক পরিয়েছি, বললো ভালো হয়নি, ঠিক আছে কালকের আমরা দেখব। ঠিক তার পরের দিন সূরদাস প্রত্যেকটা দিন এসে ওই জগন্নাথের জয়গান করে, আর পান্ডারা সাজাচ্ছে। যেই সাজানো মার্গ সম্পূর্ণ হয়েছে, আবার সূরদাস বলে উঠলেন, ভালো লাগলো না গো, জগন্নাথকে সবুজ পোশাক পরিয়েছ, ভালো লাগলো না। বলে অন্ধ, চোখে দেখে না, অথচ বলে আজকের ভালো লাগেনি, কেমন খারাপ লাগছে, এ ব্যাটা দেখে কি করে? তবে কি অন্ধের ভান করে পড়ে থাকে? ঠিক আছে, আগামীকাল বুঝে নেব। এই বুঝতে বুঝতেই যেই তৃতীয় দিন এসে গেল, সেদিন আর জগন্নাথকে সাজালোই না। কি দিয়ে সাজিয়েছে? গাছের পাতা দিয়ে বাবা সাজিয়েছে। হরি বল, হরি বল। গাছের পাতা দিয়ে জগন্নাথকে সাজিয়ে দিয়েছে। তা সূরদাস কিছুক্ষণ পরে বলল, ভালো লাগছে গো, ভালো লাগছে, ভালো লাগছে। অন্ধ পান্ডারা বলে, এই দেখ এত সুন্দর করে শৃঙ্গার করলাম দুদিন, হলুদ পোশাক পরিয়ে, কোনোদিন সবুজ পোশাক পরিয়ে, এত সুন্দর অলংকার দিয়ে, সেদিন বলল ভালো লাগেনি, আর আজকের জগন্নাথকে গাছের পাতা দিয়ে সাজিয়েছি, ও বেটা বলল ভালো লাগলো। ভালো লেগেছে গো, খুব ভালো লেগেছে, এই যে গাছের পাতা দিয়ে সাজিয়েছে না, এটা খুব ভালো লেগেছে। এতদিন পরে জানলাম আমিও যেমন জগন্নাথও তেমন, অর্থাৎ আমিও ভিখারি, জগন্নাথও ভিখারি। কি বুঝলেন? যে আমি ভিখারি, জগন্নাথও ভিখারি, তাই জগন্নাথের কোনো পোশাক মিলল না। তাহলে অন্ধ সে কি করে দেখলো? অনুভূতির দ্বারা দেখলো। তাই ভগবানকে দেখতে গেলে দুটি নয়ন থাকলে দর্শন হয় না, নিজেদের মধ্যে প্রেম ভক্তি অনুরাগ আসার প্রয়োজন, তবেই ভগবানকে দর্শন হয়। আমরা তো দেখি ছবি মাত্র, বিগ্রহ মাত্র, সেই ভগবানকে কি দেখার মতো আমাদের নয়ন আছে মা? তাই অন্তর দিয়ে তাকে দর্শন করতে হয়। আজকের ভগবান অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি আজকে যে লীলাটি আমরা আস্বাদন করব, কথায় কথা বেড়ে যায়। ওই যে বললাম ভগবানকে সেবা দিয়ে কি সুখ পাওয়া যায় ভক্তরা জানে। আজকের ভগবান চিন্তা করলেন, আমি সেবা দেব ভক্তের চরণ। হরি বল, হরি বল। কি গো মা, ভগবানকে আপনারা আমরা সবাই সেবা দিই, আজকের ভগবানের আশা জাগলো যে আমি ভক্তের চরণ সেবা দেব। বলুন তো দেখি, এমন কোন ভক্ত ছিল যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি ভক্তের চরণ ধুয়ে দিয়েছিলেন? সেই চরণ ধুয়ে শুধু দেননি, চরণ ধৌত বাড়ি সর্ব অঙ্গে নিজের মেখে নিয়েছিলেন। ভক্তের চরণ ধৌত বাড়ি ভগবান শ্রীকৃষ্ণ মেখে বলছেন, আমার যে দেহের তাপ ছিল, যে আগুন ছিল, যে জ্বালা ছিল, আজকের ভক্তের চরণ ধৌত বাড়ি দিয়ে মেখে আমার সেই জ্বালাটা নিবারণ হলো। হরি বল, হরি বল, হরি বল। তাহলে কে সে ভক্ত? যার নাম হলো সুদামা। তাই লীলা আজকের আমরা আস্বাদন করব কৃষ্ণ সুদামা, বড় মধুর লীলা। তাহলে সেই লীলায় যেতে গেলে আগে আমার গৌরহরিকে দর্শন করে নিতে হয়। আজকে সেই গৌরহরি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভাবে গদগদ হয়ে আছে, কারণ এই নবদ্বীপে তিনি বেশি দিন আর থাকবেন না, তিনি চলে যাবেন। তাই দেখে বলছেন, দেখো রসে তনু ঢর ঢর গৌর কিশোর বর, এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। এখন এই শ্রীকৃষ্ণ চৈতন্যটা নাম হলো কখন? যখন সন্ন্যাসী হয়েছিল বাবা। কি কেশব ভারতী নাম দিয়েছিলেন কাটোয়া কাঞ্চননগরে, নাম দিয়েছিলেন সন্ন্যাস মন্ত্র দীক্ষা দেবার পর নাম হয়েছিল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাই সেই ভাবটা আজকের হলো রসে তনু ঢর ঢর গৌর কিশোর বর, এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য।
তন্ন শ্রীকৃষ্ণ চৈতন্য রসে তনু ধরো ধরো কৃষ্ণ তন্ন রসে তনু ধরো ধরো গৌর কিশোর নট বড় এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য রসে তনু ধরো ধরো গৌর কিশোর বড় শ্রীকৃষ্ণ চৈতন্য আহা এসব নিগুড় কথা কহিতে অন্তরে ব্যথা দেখো এসব নিগুড় কথা কহিতে অন্তরের ব্যথা এসব গুড় কথা কহিতে অন্তরের ব্যথা ভক্ত বিনা নাহি জানে অন্ন শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াময় আমার শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াময় আমার গৌর অব তার সার গৌরব তারের সার গৌরব তার সার গৌরব একবার মায়েদের উলুধ্বনি। সার এই যুগে যুগে অবতার আমার গৌরব তার সার যত যত যুগে যুগে অবতার আমার শ্রীকৃষ্ণ চৈতন্য যুগে যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য একবার হরি 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 বলে হরি 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 বলে যুগে যুগে অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াময় আর শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াময় রসে তনু ঢর ঢর গৌর কিশোর বড় এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। আজকের সেই চৈতন্য মহাপ্রভু যখন কাটোয়া কাঞ্চননগরে কেশব ভারতী আশ্রমে গিয়েছিলেন, যখন গৌরহরি ছিল তখন আনন্দ ছিল। কি ঘরের ছেলে যখন ঘরে থাকে মায়েদের আনন্দ হয়, সকলের আনন্দ হয়। আর ঘরের ছেলে যখন ঘরের বাহিরে চলে যায় সে আর ফিরবে না, মা যদি বাবা যদি কেউ যদি বুঝতে পারে তাহলে সেখানে আনন্দ হয় না, দুঃখ হয়। যখন নবদ্বীপে ছেলে চলে গেলেন গৌরহরি, নবদ্বীপের দশাটা হয়েছিল বাবা অমাবস্যার সভা, শোকের সাগরে সবাই ভেসেছিল। আমার মাতা সচিমাতা দেবীবধূ বিষ্ণুপ্রিয়া, যে দেবীবধূ বিষ্ণুপ্রিয়ার কথা যদি বলা না হয় হরি নামের বাসরে, তাহলে এই হরিনাম কোথায় বাবা অসম্পূর্ণ রয়ে যাবে। নিমাই ত্যাগী নিমাই সন্ন্যাসী, এই কথাটা জনে জনে বলা হয়। নিমাই সন্ন্যাসী হয়েছিল, নিমাইয়ের সাধ্য ছিল সন্ন্যাসী হবা। যদি দেবীবধূ বিষ্ণুপ্রিয়া বাধা দেবার মতো বাধা দিত তাহলে নিমাই কি কখনো ঘর ছেড়ে চলে যেতে পারত? অত সহজ নয়।
দেবীবধূ বিষ্ণুপ্রিয়া যে একদিন বলেছিলেন, গৌরহরি তুমি যে এই নবদ্বীপে ছেড়ে চলে গেছো, সবাইকে কাঁদিয়েছো, আমাকে কাঁদালে, নবদ্বীপের ভক্তদের কাঁদিয়েছো, তোমার মাতা সচিমাতাকে কাঁদিয়েছো, আমি যদি তোমার ঘরণী হয়ে থাকি তোমাকে একদিন আমার কাছে আসতে হবে। তুমি যদি আমার কাছে না আসো তাহলে তোমার যার উদ্দেশ্যে ঘর ছাড়া কৃষ্ণ ভগবানকে পাবে বলে কোনো দিনই তুমি তোমার কৃষ্ণকে পাবে না। তাহলে বিষ্ণুপ্রিয়া কত বড় ত্যাগী ছিল, এসেছিল, আসতে তাকে হয়েছিল। এই পুরীধামে যখন ছিল 12 বছর, এই 12 বছর পরই বৃন্দাবনে যাবি, সেই দিন বিষ্ণুপ্রিয়ার কাছে এসেছিল অনুমতি নিতে, যে আমি যেন আমার গোবিন্দকে পাই। কারণ ওই যে বলেছে তোমাকে আমার কাছে আসতে হবে, না হলে তুমি পাবে না তোমার কৃষ্ণকে। তা বিষ্ণুপ্রিয়া যখন ওই গৌরহরিকে পেয়েছিল, দুটি পাদুকাকে রেখে দিয়েছিল, গৌরহরিকে ধরে রাখতে পারেনি। সেদিন বলেছিল, গৌরহরি তুমি কাঁদবে কৃষ্ণ বলে, আর আমি নবদ্বীপের পথে কাঁদবো হা গৌরাঙ্গ প্রাণ গৌরাঙ্গ বলে। হরিবল হরিবল হরিবল। তুমি তোমার কৃষ্ণকে পাও, আমি আমার যেন গৌরাঙ্গকে পাই। আমি গৌর প্রিয়া হতে চাই, আমি কৃষ্ণ প্রিয়া হতে চাই না। আমি বিষ্ণু প্রিয়া, আমি বিষ্ণুকে পেতে না, আমি বিষ্ণু প্রিয়া নই। আমি নবদ্বীপের অলিতে গলিতে সবার সঙ্গে আমি গাইব, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ। আমি গাইব, গাবো লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জানা গৌরাঙ্গ ভজে, যে জনা গৌরাঙ্গ ভজে, যে জানা গৌরাঙ্গ ভজে, যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে, যে জন গৌরাঙ্গ ভজে, যে জন গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, গৌরাঙ্গ বলিয়া দুটি বাহু তুলিয়া, গৌরাঙ্গ একবার গো মা, বাবা ভাই গো। গৌরাঙ্গ বলিয়া দুটি বাহু তুলিয়া, গৌরাঙ্গ বলিয়া দুটি বাহু তুলিয়া, গৌরাঙ্গ বলিয়া দুটি বাহু তুলিয়া, নাচিয়া নাচিয়া বেড়াও রে। গৌরাঙ্গ বলিয়া দুটি বাহু তুলিয়া, নাচিয়া নাচিয়া বেড়াও রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গৌর সুন্দর কি। আমরা কি জোরে বলবো না মা? সংসারে কত খেটে মরছি, যাদের জন্য খেটে মরবো সারা জীবন তারা আমার নয়।
একমাত্র বোঝা যায় সেদিন যেদিন আসবে আমাদের দেহে, দেহ আর চলবে না, দেহ শিথিল হয়ে পড়বে, সেদিন বোঝা যাবে এই সংসারে আমার আপন কে। আজকের বুঝতে পারবো না, জয় দিলে মাগো জয়ী হওয়া যায়। তাহলে একবার সবাই মিলে বাবা মা ভাই বোন আমরা যে সমস্ত ভক্তবৃন্দ আছি, দেখবেন অনেকে ভাবে, এটা খুব সত্য কথা বাবা, যে হরিনাম কৃষ্ণ নাম শুনে আমাদের লাভ কি? এই কাজে যাব না হরিনাম শুনবো? প্রত্যেকটা দিন তো আর হরিনাম তোমার গ্রামে হবে না, কিন্তু প্রত্যেক দিন তোমার কাজ হবে। এই হরিনাম আজকের হবে, কালকে কি আবার এই দিন আপনারা আমরা পাবো? কেউ পাবো না। বলছেন হরিনাম যদি কেউ শ্রবণ করে, সে হেলায় অবহেলায়, শ্রদ্ধায় অশ্রদ্ধায়, ভক্তিতে অভক্তিতে, বিশ্বাসে অবিশ্বাসে একবার যদি সে শুনতে পারে, তার শ্রবণে যদি প্রবেশ করে এই হরিনাম, তাহলে কি হয়? শ্রী গৌরাঙ্গের মধুর লীলা যাহারি কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেলতা। হৃদয় মন্দিরটা পরিষ্কার। ভগবান কখনো মন্দিরে থাকে না। কোটি 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 টাকা খরচ করে দেখবেন কত মন্দির হচ্ছে। এই তো মন্দির হলো, লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত সবাই গেছেন, আপনারা জানেন, এরা মন্দির। তো এই যে সেখানে ভেবেছেন কি রাম সেখানেই বসে আছেন? না, ভগবান কারোর কেনা সম্পত্তি নয়। ভগবান কারোর কেনা সম্পদ নয় যে তাকে কিনে আমি ঘরে সুন্দর করে সাজিয়ে রাখতে পারি বা কোনো মন্দিরে রাখতে পারি। ভগবান থাকেন ভক্তের মন্দিরে। কিন্তু সংসারের থেকে, সংসারে জীবনযাত্রা চালাতে চালাতে আমাদের অনেক সময় মিথ্যা কথার আশ্রয় নিতে হয়। অনেক অপরাধ ভুল করেও হয়, আবার না ভুলেও হয়। এই অপরাধ করতে করতে পাহাড় যখন জমে যায়, তখন এই যে অপরাধের পঙ্কিলতায় দেহ যখন ভরে যায়, এই মন্দিরটাতে যখন কালিমা পড়ে যায়, ঝুলকালি পড়ে যায়, তখন আমরা কি দিয়ে পরিষ্কার করব? তোমার ঘরটা পরিষ্কার করলে ঝাড়ু দিয়ে সারা সকাল থেকে রাত 9টা পর্যন্ত তুমি 12 বার 14 বার ঝাড়ু দিচ্ছ, তুমি নিজে তোমার যে জায়গাটা থাকবে বাস করবে সেটা সবসময় পরিষ্কার করছো, আর ভগবান যিনি তোমার মালিক, সেই মালিকের ঘরটাতে তুমি কবার ঝাড় দিয়েছো? শুধু বললেই হয় যে কথা কথা বলে দূর দূর তোর ভগবান, ভগবান নেই, ভগবান থাকলে আমার এই হয় সেই হয়, ভগবান যদি থাকতো আমার ওই হয়েছে সেই হয়েছে। শুধু যা যদি কোনো দুর্ঘটনা ঘটে, কোনো যদি কিছু অঘটন ঘটে, সঙ্গে সঙ্গে আমরা একজনকে দোষ দিই, সেটা ভগবানকে। তোমাকে সেবা দিয়ে আমার এই হলো, সেবা দেবার মতো দিতে পারলাম কোথায়? এই হৃদয় মন্দিরটাকে পরিষ্কার করতে পারলাম কোথায়? সংসারের জ্বালায় পড়ে কাঁদছি, কেঁদেছি কি কোনোদিন হা কৃষ্ণ বলে? কখনো দিতে পেরেছি গৌরাঙ্গ তোমার হলো হলে? দুটি নয়ন থেকে বাড়ি ছড়িয়েছি বলে সেটা সম্ভব নয়। সম্ভব কোথায় হবে? যেখানে যেখানে হরি নাম হয় সেখানে গিয়ে বসে এক মনে আপনি শুনুন, দেখবেন শুনতে শুনতে আপনা আপনি নয়ন থেকে নয়নের ধারা বয়ে যাবে। অজান্তে কখন তোমার নয়ন ধারা পড়বে তোমার নিজের পক্ষে, তখনই তোমার মন্দিরটা হয়ে যায় পরিষ্কার। মন্দির যদি আমার পরিষ্কার হয়, ভগবান তো থাকবেই থাকবে। আজকে নিজেকে সঁপে দিতে হয় গো মা। এই যে দুটি হেমদণ্ড বাহু তুলে বলছে গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া নাচিয়া নাচিয়া বেড়া উড়ে। এই দুটি বাহু যখনই আমরা হেমদণ্ড বাহু উত্তোলন করব, তখন আমরা নিশ্চিত আমার দেহ মন প্রাণ আদি, আমার ইহকাল পরকাল, আমার যৌবন, আমার যা কিছু আছে আমি সব ভগবানকে সঁপে দিলাম। হাত না তুললে ভগবান কখনো কিছু দেবে না। তোমার অভাবটা বুঝতে পারবে না। তুমি কি চাও, আমি কি চাই,
দ্রৌপদীর যখন বস্ত্র হরণ হয়েছিল, দ্রৌপদী এক হাত লজ্জা নিবারণের জন্য চেপে ধরে এক হাত উত্তোলন করে বলেছিল, প্রভু তুমি আমায় রক্ষা করো। ভগবান মনে মনে চিন্তা করলেন, দ্রৌপদী তুমি এক হাত তুলেছ আর এক হাত তুমি ধরে রেখে দিয়েছো লজ্জা নিবারণের জন্য, তাহলে তুমি যতক্ষণ না দুটো হাত তুলে নিজে নিঃস্ব কাঙালিনী হবে ততক্ষণ তো আমি তোমার কাছে যাব না। আমার আমিত্ব বলে যদি কিছু তুমি রেখে দাও তাহলে আমাকে তুমি পাবে না। যখন দ্রৌপদী দেখলেন নিরুপায়, আর কোনো উপায় নেই, তখনই দুটি হাত তুলে বলেছিল, বিপদভঞ্জন মধুসূদন তুমি রক্ষা করো। দুটি হেমদণ্ড বাহু উত্তোলন করে যখন দ্রৌপদী বললেন, ভগবান শ্রীকৃষ্ণ বস্ত্র জুগিয়ে দিয়েছিলেন। সেই জন্য হরি নামের বাসরে বসে আগে নিজেকে সঁপে দিতে হয়। আমি তো এসেছি হরি তোমার চরণে তলে, আমার কিছু নেই, তুমি সব নাও। তুমি আমার যা আছে তোমার বস্তু তুমি নাও, বিনিময়ে শুধু তুমি আমার হও। হরি বল, হরি বল, হরি বল। ওই জন্য মাঝে মধ্যে দুটি হাত তুলে দিতে হয়, কখন অজান্তে কত ভুল করে ফেলেছি। তাহলে আজকের গৌরাঙ্গের বিরোহী সারা নবদ্বীপটা কাঁদছে। যারা কখনো গৌরকে ভালোবাসতে শেখেনি, কত রঙ্গ ব্যঙ্গ ঠাট্টা তামাশা করেছে ওই গৌরাঙ্গের নামে, কিন্তু আজকে তারাও কাঁদছে। তারাও বলছে, গৌরহরি তুমি যে চলে গেলে বুঝতে পারলাম না, এবার যদি কোনোদিন আসো তাহলে আর তোমাকে ছাড়বো না। কি করবে গৌরহরি এলে? কি করবে? গৌর বরণ করবো যতন। দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে পারিনি। সংসারের বাবা মা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেলে তাকে যেমন সম্মান দিতে পারি না, যে বয়স হয়ে গেছে ও বুড়োটা কবে মরবে, বুড়িটা কবে মরবে, আর যখন মরে যায় তখন বোঝা যায় বাবা মা কি সম্পদ আমাদের প্রত্যেকের জীবনে। তাই তদ্রূপ গৌরহরি যতদিন নবদ্বীপে ছিল ততদিন যারা বুঝতে পারেনি তারা বুঝতে পারেনি, যেই চলে গেছে তখন বলছে, গৌরহরি তুমি ফিরে এসো। আর ফিরে আসলে কি করব জানো? রাখে বহিয়ার মাঝে গৌর বরণ করব ভূষণ, যেখানে যেমন সাজে গৌর বরণ করব যত, রাখব হিয়ার মাঝে গৌর বরণ করব ভূষণ, যেখানে যেমন সাজে। আমি গৌর বরণ